প্রস্তুত মঞ্চ, বিছানো হয়েছে লাল গালিচা, আর কিছুক্ষণ পরেই মাহেন্দ্রক্ষণ। আত্মপ্রকাশ হবে দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দলের। বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। শুক্রবার সকাল থেকে অনুষ্ঠানে দলে দলে আসছে মানুষ। আগত মানুষের মধ্যে অধিকাংশই তরুণ ও শিক্ষার্থী। আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে একটা সোনার বাংলাদেশ গড়ার। আমরা চাই যে এই নতুন রাজনৈতিক দলের হাত দিয়ে একটি সোনার বাংলাদেশ গঠন হোক। বিকেল ৩টায় আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিবেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও দূতাবাসের প্রতিনিধিরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া অভ্যন্তরীণ শৃঙ্খলায় নিয়োজিত আছে স্বেচ্ছাসেবী ও নিরাপত্তা কর্মী। সাধারণ মানুষের অংশগ্রহণ এখানে সবচেয়ে বেশি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে এবং আমরাও চেষ্টা করব যে আমাদের পলিটিক্যাল পার্টির মাধ্যমে আসলে এই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা একটি ন্যায়ভিত্তিক এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করার জন্য চেষ্টা করব। ইতোমধ্যে সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে 150 সদস্যের কমিটি হতে যাচ্ছে বলে জানা গেছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।